আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা তোমরা একটু কষ্ট করে তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন দাও, একটু শেয়ার দাও। হ্যাঁ, আর আজকে যারা সর্বোচ্চ শেয়ার দিবে এবং যারা সর্বোচ্চ রেসপন্স করবে তাদের জন্য থাকবে গার্ডিয়ান নার্সিং কোচিং এর পক্ষ থেকে একটা ভর্তির একটা গাইড, একটা স্পেশাল একটা গাইড থাকবে, যেটা আমরা কুরিয়ার করে তাদের কাছে পাঠিয়ে দিব। এবং এখানে শুধু একটা থাকবে একজনের জন্য তা না, একটা থাকবে আর ডিপ্লোমার জন্য থাকবে একটা, আর বিএসসির জন্য থাকবে একটা, দুটা আলাদা গাইড থাকবে। তাহলে কি করতে হবে? প্রথম কাজটা হচ্ছে যে সর্বোচ্চ শেয়ার দিতে হবে। এটা কিন্তু আমরা আমাদের অ্যাপস এর মাধ্যমে জানবো। আপনারা জানেন যে আমরা অ্যাপস দিয়ে ক্লাস নিই এবং অ্যাপস এর মাধ্যমে আমাদের সব ডাটা এন্ট্রি থাকে। অ্যাপস এর মাধ্যমে আমরা জানতে পারবো। সর্বোচ্চ শেয়ার দিতে হবে, সর্বোচ্চ মেনশন দিতে হবে এবং সর্বোচ্চ রেসপন্স করতে হবে। যারাই রেসপন্স করবে আর যারাই শেয়ার দিবে তারাই পাচ্ছে আমাদের গার্ডিয়ান নার্সিং এর পক্ষ থেকে, ঠিক আছে, বিএসসি এবং ডিপ্লোমা দুইজন পাবে এই যে স্পেশাল আমাদের গাইড, যেখান থেকে প্রতি বছর সর্বোচ্চ সংখ্যক সর্বাধিক কমন আসে। তার মানে একটা বড় হাতিয়ার কিন্তু আমরা গিফট করতে যাচ্ছি। তাহলে এটার জন্য কি করতে হবে? প্রথমে আপনাকে শেয়ার দিতে হবে, শেয়ার দিয়ে বলতে হবে, কমেন্ট করতে হবে যে ভাইয়া শেয়ার ডান। দ্বিতীয়ত হচ্ছে বন্ধুদেরকে মেনশন দিতে হবে, বলতে হবে মেনশন ডান। আর রেসপন্স করতে হবে, পুরো ক্লাস করতে হবে। আমাদের কিন্তু অ্যাপসের সবগুলো কাউন্ট হয়। আমরা সর্বোচ্চ রেসপন্স যারা করবে তাদের দুইজনকে, একজন বিএসসি একজন ডিপ্লোমা, দুইজনকে আমরা দুইটা গাইড কুরিয়ার করে পাঠাবো। মাহিরা তাসনিম বলছে আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। আমার হচ্ছে নাজমুনার বলছে 6 জনকে শেয়ার দিয়েছি। আচ্ছা, নাহিদা একটা ডান, শেয়ার ডান। তোমরা শেয়ার দিবা। এখন দেখাচ্ছে আমি তো জানি না কে কয়জনকে দিচ্ছ, আমাদের অ্যাপস ঠিকই জানে যে কয়জনকে শেয়ার দিচ্ছ। সর্বোচ্চ যে শেয়ার দিবে সে কিন্তু পাবে। হ্যাঁ ভাই, আমাদের গাইড লাগবে না, একটা মগ দিলে হবে। ঠিক আছে, 50 জনকে শেয়ার দাও, মেনশন দাও, তোমাকে মগ পাঠাইতে হবে। ঠিক আছে, চাও, আমার পক্ষ থেকে। আর শোনো, আহ যারা যারা আজকে আমাদের নতুন বন্ধু যুক্ত হয়েছে একটু তাদেরকে দেখতে চাই। ভালো লাগে নতুনদের দেখলে, হ্যাঁ তাদেরকে ভালো লাগে। আমরা দেখতে চাই যে কারা আজকে নতুন যুক্ত হয়েছে। ফাতেমা মিনা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাহিদা বলছে, নাহিদা মেনশন দিয়েছে। ওকে, রজনী একটা বলছে শেয়ার ডান। আশা মনে বলছে ভাইছে। আমিনুর আমিনুল ইসলাম বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা মনে বলছি আমাকে একটা মত। আচ্ছা ঠিক আছে, যদি তোমরা সর্বোচ্চ শেয়ার ধারীর মধ্যে পড়ো, মেনশন ধারীর মধ্যে পড়ো এবং সব থেকে বেশি রেসপন্স করো, অবশ্যই পাবা। নাইদা একটা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইশরাত জাহান বলছি, ইশরাত জাহান ভাবনা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা একটু জাস্ট সবাই সবাই শেয়ার ও মেনশন করো। আচ্ছা, আমাদের লিটন ভাই বলছেন। মিনহাজ বলছে আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। শেয়ার ডান। মাহিরা তাসনিম বলছে শেয়ার ডান। ফাতেমা মুন্নি কিন্তু মেনশন দিতেই আছে, সে কিন্তু ফার্স্ট হয়ে যেতে পারে, সে কিন্তু গাইডটা পেতে পারে। হ্যাঁ, ববিতা খাতুন বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আর কথা হচ্ছে আপনারা, আমি আবার বলছি, এই যে তোমরা যদি ভাই যে এই গাইড যদি পেতে চাও ফ্রিতে, একবারে হোম ডেলিভারি, তোমাকে একটা কাজ করতে হবে, সর্বোচ্চ শেয়ার দিতে হবে এবং যে পুরো ক্লাসটা করতে হবে এবং বন্ধুদের মেনশন দিতে হবে। যার রেসপন্স সব থেকে ভালো থাকবে আমাদের অ্যাপস এর মধ্যে আইডেন্টিফাই করে আমরা তাকে এটা বিএসসি এর জন্য একটা, ডিপ্লোমার জন্য একটা, দুইজনকে নিব, তার কাছে আমরা পাঠিয়ে দেবো এটা। ভাই আমি কিন্তু জনকে, আচ্ছা দিছি শেয়ার। আচ্ছা থ্যাংক ইউ, শেয়ার ডান। আচ্ছা, আর হ্যাঁ আরেকটা কথা, আজকে কিন্তু আমরা একটা এমন টপিক পড়ব, এমন টপিক আলোচনা করব যে তোমরা আগে কখনোই করবে না। তোমরা নবম দশমে করেছো না একাদশ দ্বাদশে করেছো, তোমরা এডমিশনে আর যারা আমাদের অনলাইনে যারা পেইড ব্যাচ আছে তারা করেছে আজকে, কিন্তু আমরা আবার পুনরায় আজকে এমসিকিউ টাইপের পুরোটাই ব্যাখ্যা করব।
আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কিন্তু ধ্বনি পরিবর্তন। এখান থেকে 100% 1 নাম্বার থাকবে পরীক্ষায়। হ্যাঁ, সামিয়া জাহান শুনুন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা, আচ্ছা, আমাদের আমাদের তো অনেকেই যুক্ত হয়ে গেছি। আমরা শুধু একটু দেখতে চাই যে আমাদের আজকে আমাদের সঙ্গে একবারে নতুন কারা যুক্ত হয়েছে, এবং যারা আমাদের গার্ডিয়ানের পরিবারের সদস্য নয় তারাও আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। একটু আমি দেখতে চাই, শুধু একটু বলো যে ভাইয়া আমি আমি গার্ডিয়ানের কোনো স্টুডেন্ট নই, অনলাইন অফলাইন ব্যাচে নই, আমি আজকে আপনাদের লাইভ ক্লাসে আছি, শুধু একটু জানতে চাই। দেখি আমাদের নতুন কতজন বন্ধু পাই। নরিনা বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া নাসরিন বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আমাদের সঙ্গে আজকে কোনো নতুন বন্ধু নাই? যাক, নাজমুনার কিন্তু মেনশন দিতেই আছে। হ্যাঁ, আফরিন জাহান আনিকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহফুজা আক্তার ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে ফাইন, তাহলে আমরা একটু ক্লাসে চলে আসি। তোমরা সবাই কোমরে গিট্টু দিয়ে বসে যাও। হ্যাঁ, আমরা সবাই ক্লাসে চলে আসতেছি। তোমাদের জন্য যে প্রথম সারপ্রাইজটা থাকবে, দেখি আমাদের যে বন্ধুরা যুক্ত হয়েছে তারা এই অ্যান্সারটা পারে কিনা। ওকে, প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? মানে বলেন যে নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়। দেখি কে পারে। এটা কিন্তু প্রিভিয়াস, সবগুলো কিন্তু তোমাদের প্রিভিয়াস কোশ্চেনে আসে। হ্যাঁ, প্রিভিয়াস পরীক্ষায় আসা। যাক, নাজমুনার অনেকজনকে মেনশন দিয়েছে, সে ফার্স্ট হতে পারে। দেখি তার সঙ্গে কে কে যুদ্ধ করতে পারে, কে জিততে পারে, দেখা যায়। হ্যালো, প্রথম প্রশ্নটা। হ্যাঁ, দেখো যে এখানে বলছে নিচের কোনটি ধ্বনি পরিবর্তন নয়। অপশনে কি আছে? প্রাতিপাদিক, অপশন বি অভিশ্রুতি, সি অপিনিয়তি, ডি ধ্বনি বিপর্যয়। দেখি কে পারে। মিনাজ, আমি নতুন, আমি তো জানি আপনারা নতুন, কিন্তু আপনারা যে আগে থেকেই করেন আমি জানি। আশামণি বলছে বি। বাকিদের কি অবস্থা? আশামণি বলছে বি, নাজমুনার বলছে বি, মাহিয়া প্রজাপতি সে হাইলাইট দিয়েছে। আচ্ছা, ক্যামেরাটা ঝাপসা। আচ্ছা, একটু নেটটা চেক করো। অজন্তা আক্তার বলছে বি, তানিয়া রিমি বলছে বি, আফরিন জনিকা বলছে বি, কাজিলা ইভা বি, মিনহাজ বি, নীলপরি সি, মাহফুজা হচ্ছে, সমা রায় বলছে বি, আমিও পেট ব্যাসিন 3 ইয়ার আসছি। আচ্ছা স্যার, নার্সিং এক্সাম কবে? আনুমানিক সময় আছে? যারা যারা এখনো ভর্তি হয়নি তাদের উদ্দেশ্যে বলি ভাই, সময় আছে। আমাদের সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলছে এবং খুব তাড়াতাড়ি, ঠিক আছে, এই আমাদের এই সপ্তাহের মধ্যেই নতুন ব্যাচে, সম্পূর্ণ নতুন ব্যাচের ক্লাস শুরু হবে। তোমরা যারা এখন সিদ্ধান্ত নিতে ভুগতেছো ভাইয়া, তোমরা দ্রুত যোগাযোগ করো। আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের যে কমেন্ট সেকশনে যে আমাদের নাম্বার দেওয়া আছে সেটাও যোগাযোগ করতে পারো। যোগাযোগ করলে আজকের ক্লাস করে যারাই ভর্তির জন্য যোগাযোগ করবে তাদের জন্য থাকবে বিশাল একটা ছাড় থাকবে। এটা আমি ভাইকে বলে দিব, এটা আমার পক্ষ থেকে। ফোকাস ঠিকই ঠিকভাবে থাকে না ভাই। আচ্ছা, সমস্যা নেই, দেখো। তহিদুল ইসলাম বলছে বি, নাসরিন সুলতানা বলছে সি, মীরা হাসান বলছে বি। আচ্ছা, গুড ব্লাড। আচ্ছা, আমি পেট ব্যাসির। আচ্ছা, কিছু কল্পনা বলছে প্রাতিপাদিক। আচ্ছা, আসো আমরা আগে একটু ধ্বনি পরিবর্তনের আলোচনা করে দিই, তাহলে হয়তো তোমাদের প্রশ্নটা ইজি লাগবে। আসো, প্রথম কথা হচ্ছে ভাইয়া, আমাদের দেখতে হবে আসলে ধ্বনি পরিবর্তনটা আসলে কি। ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তন আপনাদের যদি কখনো প্রশ্ন আসে ধ্বনি পরিবর্তন কি, বা ধ্বনি পরিবর্তন কিসের হয়, বা নিচের ধ্বনি পরিবর্তন কোনটি, সেক্ষেত্রে মনে রাখবা যে ভাইয়া, যে ধ্বনি পরিবর্তন কেবল
ধ্বনি পরিবর্তন হবে কেবল উচ্চারণের পরিবর্তন। কিসের পরিবর্তন হবে? উচ্চারণের পরিবর্তন। তাহলে যদি আমাদের প্রশ্ন করা হয় ধ্বনি পরিবর্তন কিসের পরিবর্তন, তখন অ্যান্সারটা হবে ধ্বনি পরিবর্তন উচ্চারণের পরিবর্তন। এখন যদি আমাদের প্রশ্ন করা হয় ধ্বনি পরিবর্তন কিসের পরিবর্তন নয়, তখন অ্যান্সারটা হবে বর্ণের পরিবর্তন নয়, অর্থের পরিবর্তন নয়। তার মানে হচ্ছে যদি প্রশ্ন করা হয় ধ্বনি পরিবর্তন কেবল কিসের পরিবর্তন, তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি ভাইয়া? ধ্বনি পরিবর্তন কেবল, ধ্বনি পরিবর্তন হবে কেবল বর্ণের উচ্চারণের পরিবর্তন, বর্ণের এবং অর্থের পরিবর্তন নয়। তাহলে এখন দেখেন যে আপনাকে যদি আমি বলি যে এই যে রিক্সা, রিক্সা বললাম, রিক্সা থেকে বললাম রিস্কা, রিস্কা। আর আপনি একটা জিনিস লক্ষ্য করেন তো এখানে কি হয়েছে, প্রথমে ক ছিল পরে স ছিল, তাহলে এখানে স হচ্ছে পরে কি আছে ক, তাহলে কি জাস্ট উচ্চারণটা পরিবর্তন করেছি, এটা অঞ্চল ভেদে পরিবর্তন হয়ে থাকে। এখন দেখেন একটু মিউট করুন, ঠিক আছে, এটা এটা মূলত অঞ্চল ভেদে হয়ে থাকে, বিভিন্ন জায়গা ভেদে উচ্চারণের পরিবর্তন। এটা হতে পারে আপনার কোনো সমস্যা আছে বা প্রতিবন্ধকতা আছে সেই কারণে হতে পারে। এটা কিন্তু এই রিক্সা বলি আর রিস্কা বলি দুইটাই কি এই তিন চাকাওয়ালা গাড়িকেই বোঝাচ্ছে না? তিন চাকাওয়ালা গাড়িকেই বোঝাচ্ছে। দেখেন এখানে কোনো বর্ণের পরিবর্তন ঘটেনি, এখানে কিন্তু কোনো অর্থের পরিবর্তন ঘটেনি, শুধু কিসের পরিবর্তন ঘটেছে? উচ্চারণের পরিবর্তন। যদি আপনাকে প্রশ্ন করা হয় ধ্বনি পরিবর্তন কেবল কিসের পরিবর্তন, তখন অ্যান্সারটা হবে উচ্চারণের পরিবর্তন। এবার দেখো বর্ণের বা অর্থের পরিবর্তন নয়। আপনাকে যদি আমি বলি যে বন্যা, বন্যা থেকে বললাম বদনা, ওকে, এখন দেখেন তো বন্যা কি? প্লাবিত হওয়া। আর বদনা কি? যেটা বিশেষ কাজে আমরা ব্যবহার করি। দেখেন তো এখানে শুধু বর্ণের না, এখানে মূলত অর্থেরও পরিবর্তন হয়েছে। তাই বদনা থেকে বন্যা এটা কখনোই ধ্বনি পরিবর্তন হতে পারে না। কিন্তু এখানে দেখেন রিক্সা, রিক্সা, তার কি এটা শুধু অর্থের পরিবর্তন, মানে অর্থের পরিবর্তন হয়নি, বর্ণের হয়নি, শুধু উচ্চারণের পরিবর্তন হয়েছে, তাই এটা হচ্ছে ধ্বনি পরিবর্তন। তাহলে এরকম প্রশ্ন আসবে যে ধ্বনি পরিবর্তন কিসের? উচ্চারণের পরিবর্তন। কিসের পরিবর্তন নয়? বর্ণের এবং অর্থের পরিবর্তন নয়। তাহলে আসো আমরা এইগুলো একটু অপশন গুলো একটু ব্যাখ্যা করবো। উচ্চারণের পরিবর্তন, বর্ণের পরিবর্তন, অর্থের পরিবর্তন নয়। আচ্ছা, নমস্কার ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আগের কি অবস্থা? আচ্ছা আসো তাহলে আমরা একটু ব্যাখ্যা করি। দেখো এখানে বলছে প্রথম শব্দটা বলছে আপনাদের কি? প্রাতিপাদিক। কি বলছে? প্রাতিপাদিক। আর প্রশ্ন হচ্ছে প্রাতিপাদিকটা আসলে কি? প্রাতিপাদিক আমরা জানি বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপাদিক বলে। বিভক্তিহীন, বিভক্তিহীন নাম শব্দ। এখন বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপাদিক বলে। নাম শব্দ কি কি হতে পারে? নাম শব্দ হতে পারে বিশেষ্য, নাম শব্দ হতে পারে সর্বনাম। দেখেন তো এই যে প্রাতিপাদিকের সঙ্গে ধ্বনি পরিবর্তনের কি কোনো সম্পর্ক আছে? নাই। মানে যেহেতু প্রাতিপাদিকের সঙ্গে ধ্বনি পরিবর্তনের কোনো সম্পর্ক নেই, তাই আমরা বলবো যে ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয় প্রাতিপাদিক। তাহলে বাকিগুলো কিভাবে পরিবর্তন হয়, বাকিগুলো কেন ধ্বনি পরিবর্তনের উদাহরণ, সেটা একটু ব্যাখ্যা করব। তাহলে মনে রাখবো যে ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয় প্রাতিপাদিক। প্রাতিপাদিক কি? বিভক্তিহীন নাম শব্দ। বিভক্তির নাম শব্দ কি? বিশেষ্য হতে পারে বা সর্বনাম হতে পারে। তার মানে এখানে ধ্বনি পরিবর্তনের সঙ্গে প্রাতিপাদিকের কোনো সম্পর্কই নেই। রাইট অ্যান্সার হচ্ছে এটা। তাহলে বাকিগুলোর কি সম্পর্ক এখন দেখ। নার্সিং পরীক্ষা আগে নাকি গুচ্ছ আগে? তবে এখনো সার্কুলেশন দেয় নেই, তবে আশা হচ্ছে গুচ্ছ আগে হবে, নার্সিং পরেই হবে। কিছু কল্পনা, আমি সিরাজগঞ্জ থেকে কথা বলছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলেন এইটা কি আপাতত বুঝতে পারছেন যে কেন এই নাম্বার অ্যান্সার দিছি? বাকিগুলো আমি ব্যাখ্যা করতেছি। বলেন বুঝতে পারছেন কিনা?
নাজমুল্লাহ বলছে জি। বাকিদের কি অবস্থা? বাকিরা কি বুঝতে পারেনি প্রাতিপদিক কি? কিছু কল্পনা আপনারা শরীক হয়েছে। সাউন্ড ক্লিয়ার না ভাইয়া? কেন সাউন্ড ক্লিয়ার না কেন? বাকিদের কি অবস্থা? সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? নাজমুল্লাহ বলছে বুঝছি। বাকিদের কি অবস্থা ভাইয়া? আচ্ছা, আমরা ক্লাস করি, আমরা তো এগুলো ডেট কোথায় কোনটা দিচ্ছি এটা তো আমরা অন্য জায়গা থেকেও সোর্স পাবো, যে আমরাই সব বলে দিব, আমরাই পোস্ট করে দিব। তানিমা ইসলাম রিমি বলছে ক্লিয়ার। অজন্তা আক্তার বলছে জি। বাকিদের কি অবস্থা? জি ভাই বুঝতে পারছি। মাহফুজা আক্তার, প্রিনানিকা বলছে জি। হুম। আচ্ছা, আমি আবার বলছি, যারা নতুন করে জয়েন করেছে তাদের বলি, যারা সর্বোচ্চ বন্ধুদেরকে শেয়ার দিবে এবং সর্বোচ্চ বন্ধুদেরকে মেনশন দিবে এবং পুরো ক্লাসটা করবে, তারা, যার রেসপন্স ভালো থাকবে, দুইজনের জন্য, একজন বিএসসি থেকে একজন ডিপ্লোমা থেকে, এই বইটা সম্পূর্ণ ফ্রিতে পাবে এবং হোম ডেলিভারি পাবে। হ্যাঁ, এটা হচ্ছে গার্ডিয়ানের পক্ষ থেকে। ক্লিয়ার, ওকে, ঠিক আছে। তাহলে আসেন, তাহলে আমরা একটু ব্যাখ্যা করি। দেখেন, এই যে অভিশ্রুতি কি, হ্যাঁ, অভিশ্রুতিটা কি? অভিশ্রুতির ক্ষেত্রে মনে রাখবেন যে যে অন্তস্থ অযুক্ত, অন্তস্থ অযুক্ত কোন যদি সাধু ভাষার শব্দ যদি সেটা চলিত হয়ে যায়, সেটাই হচ্ছে মূলত অভিশ্রুতি। আর কি বলছি? সহজ ভাষায় আপনাকে আমি সহজ ভাষায় বোঝানোর ট্রাই করতেছি। কি বলছি আমি বললাম যে অন্তস্থ অ থাকতে হবে। কি থাকতে হবে? প্রথম কন্ডিশন হচ্ছে শব্দটাতে অন্তস্থ অ থাকতে হবে। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে সাধু ভাষার শব্দ থেকে চলিততে পরিণত হবে, তার নাম হবে অভিশ্রুতি। এখন দেখো তো, যদি বলি যে কোরিয়া, তাহলে কোরিয়া, তাহলে কোরিয়া থেকে করে। যেমন দেখো তো, যদি বলি যে ধরিয়া, ধরিয়া থেকে ধরে। এখন তোমার একটু লক্ষ্য করো ভাইয়া, এখন দেখো তো, কোরিয়া এখানে অন্তস্থ ছিল, ধরিয়াতে অন্তস্থ ছিল, তাহলে এটা কি কোরিয়া সাধু শব্দ, ধরিয়াও কি সাধু শব্দ, সাধু থেকে কি চলিত হয়ে গেল না? এখানে কি অন্তস্থ অটা আছে? নাই। সাধু থেকে যখন চলিত হবে অন্তস্থ অযুক্ত শব্দ, তার নাম হচ্ছে অভিশ্রুতি। দেখেন, কোরিয়া যেটা, পরেও সেটা জাস্ট উচ্চারণের পরিবর্তন হয়ে গেল, তার মানে কি অভিশ্রুতিটা হচ্ছে ধ্বনি পরিবর্তন। তারা কি বলছে? ধরিয়া থেকে ধরে, শুধু অর্থ ঠিক আছে, শুধু উচ্চারণের পরিবর্তন, আর যখনই উচ্চারণের পরিবর্তন হবে তার নাম ধ্বনি পরিবর্তন। তাহলে আমরা কি বলতে পারি? অভিশ্রুতি ধ্বনি পরিবর্তনের একটা নিয়ম বা ধ্বনি পরিবর্তনের একটা পার্ট। বলো তুমি এই অভিশ্রুতিটা বুঝতে পারছো কিনা? বলো দেখি, অভিশ্রুতি বুঝতে পারছো কিনা? বুঝছি, ক্লিয়ার ভাইয়া। বাকিদের কি অবস্থা? বাকিরা বুঝতে পারি নাই? ওকে, ফাইন। তাহলে এবার দেখো, শোনো, তাহলে এবার দেখবো যে অপিনীতিটা আসলে কি। আমরা কিন্তু পরে কিন্তু এই টাইপের এমসিকিউ গুলো আছে, কিন্তু আমরা কিন্তু সেখানে প্র্যাকটিস করব। এখন দেখে অপিনীতিটা কি। অপিনীতি, অপিনীতি, অপিনীতির জন্য আপনাকে দুইটা পয়েন্ট মাথায় রাখতে হবে। প্রথম পয়েন্টটা হচ্ছে পরে, পরের রস্বই অথবা রস্যকারটা, রস্যকারটা আগে উচ্চারিত হবে, আগে আসবে। দ্বিতীয় পয়েন্টটা মাথায় রাখতে হবে যুক্ত বর্ণ, যুক্ত, যুক্ত ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন বলবে, যুক্ত ব্যঞ্জন না ভেঙ্গে, যুক্ত ব্যঞ্জন না ভেঙ্গে তার পূর্বে, পূর্বে একটা রস্বই অথবা রস্য আসবে। আর কি বলছি? দুটা কন্ডিশন। অপিনীতির কটা কন্ডিশন ভাইয়া? দুটা। প্রথম কন্ডিশনটা হচ্ছে পরের যে রস্বই অথবা রস্যটা থাকবে সেটা আগে উচ্চারিত হবে। তাহলে আপনাদের অপিনীতির আরেকটা বৈশিষ্ট্য কি? যুক্ত ব্যঞ্জন থাকবে,
সেটাকে না ভেঙে, অর্থাৎ ভাঙা যাবে না, না ভেঙে যদি রস্বই অথবা রস্যও আসে তাহলে সেটাকে আমরা বলবো অপিনিহিতি। আসো আমরা যদি একটু এক্সাম্পল দিই, উপরে লাইটের জন্য, উপরে লাইটটা বন্ধ করলে তো দেখাই যাবে না, অন্ধকার হয়ে যাবে পুরোটাই। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতেছি, ঠিক আছে। এখন দেখেন, যদি আপনাকে বলি যে এই যে সাধু, সাধু, সাধু এটা শব্দ না, সাধুকে ভাঙলে আমরা কি কি পাচ্ছি বলেন তো? সযোগ, আযোগ, ধযোগ, রস্যই, রাইট? এখন সাধু থেকে যদি আপনাকে বলি আমি সাউথ, এখন দেখেন তো সাউথকে ভাঙলে কি পাচ্ছি? সযোগ, আযোগ, রস্যযোগ, ধ। আপনার একটা জিনিস লক্ষ্য করেন, দেখেন তো এখানে কি ধয়ের পরে কি রস্যও ছিল না, আর এখানে ধয়ের পূর্বে রস্যটা চলে আসলো না, তাহলে কি এখানে পরের ও ছিল, তাহলে কি যদি পরের ও থাকে, যদি সেটা পূর্বে চলে আসে তার নাম কি বলেন তো? অপিনিহিতি। তাহলে কি মনে রাখবো? পরের রস্যই তো রস্যটা যদি আগে চলে আসে তার নাম অপিনিহিতি। এখন দেখেন, যুক্ত বর্ণ না ভেঙে যদি আমি আপনাকে একটা শব্দ বলি যে সত্য, সত্য থেকে যদি বলি যে সৈত্য, এখন একটু লক্ষ্য করেন তো যে এই সত্যকে ভাঙলে আমরা কি পাচ্ছিলাম? নরমালি ত যোগ জ, কারণ এটা যুক্ত ব্যঞ্জন, রাইট? তাহলে এখানে যুক্ত ব্যঞ্জন আছে, এই রস্যইকারটা কি এখানে ছিল না, তাহলে এখানে একটা অতিরিক্ত রস্যই আছে না, তাহলে কি যুক্ত বর্ণকে না ভেঙে, যুক্ত ব্যঞ্জনকে না ভেঙে যদি অতিরিক্ত রস্যই আসে বা অতিরিক্ত রস্যও আসে তাকে আমরা বলবো অপিনিহিতি। তাহলে অপিনিহিতির কন্ডিশন কয়টা ভাইয়া? দুটা। এক হচ্ছে পরের ই বা উটা আগে আসবে, যুক্ত ব্যঞ্জন না ভেঙে পূর্বে রস্যই অথবা রস্য আসবে। তাহলে কি দেখো তো, সত্য থেকে সৈত্য, এটা কিন্তু জাস্ট উচ্চারণের পরিবর্তন হয়েছে, কোনো বানান বা কোনো অর্থের পরিবর্তন নয়। সাধু থেকে সাউথ, এটা শুধু উচ্চারণের পরিবর্তন হচ্ছে, কোনো অর্থের পরিবর্তন নয়। আমরা কি জানি উচ্চারণের পরিবর্তনটা কিসের পরিবর্তন? ধ্বনি পরিবর্তন। তাহলে আমরা দেখলাম অবিশ্রুতিটাও হচ্ছে ধ্বনি পরিবর্তন, অপিনিহিতিটাও হচ্ছে ধ্বনি পরিবর্তন। বলেন আপনারা অপিনিহিতি বুঝতে পারছেন কিনা? আমার কাছে তো ক্লিয়ারই দেখা যাচ্ছে বোর্ডটা। বলেন অপিনিহিতি বুঝতে পারছেন? কি বলেন, দেখা যাচ্ছে না? একটু নেটটা চেক দিয়েন তো সাদিয়া তাসনিম। আমিও ফোন দিয়ে দেখতেছি আপনাদের মেসেজ। নাবিলা বলছে হ্যাঁ বুঝছি, বাকিদের কি অবস্থা? মুনা বলছে ক্লিয়ার, বাকিদের কি অবস্থা? বাকিরা বুঝতে পারছি? আমিনুল ইসলাম বলছে জি ভাইয়া। আচ্ছা, আমাদের কিন্তু ক্লাসে রেসপন্স করতে হবে, আমরা চাই সবাই শিখে যাবেন, কোনো ঝামেলা হলে পুনরায় শেখানো হবে। রজনী আক্তার বলছে বুঝছি, অজান্তা আক্তার বলছে বুঝছি, সাদিয়া তাসনি বলছে এবার ক্লিয়ার, নাহিদা আক্তার বলছে জি ভাইয়া ক্লিয়ার, ফাতেমা মুন্নি বলছে বুঝছি, ওকে ফাইন, মাহিয়া বলছে বুঝছি, যা ক্লিয়ার, আফরিন জাহারানিকা বলছে জি ভাইয়া, ওকে ফাইন। আশা করছি আপনারা বাকিরা বুঝতে পারছেন। তাহলে অপিনিহিতি এবং অবিশ্রুতি যে ধ্বনি পরিবর্তন, এটা ক্লিয়ার। এখন দেখতে হবে ধ্বনি বিপর্যয়টা কি আসে। ধ্বনি বিপর্যয়টা হচ্ছে মূলত যে আপনাদের মনে রাখতে হবে ব্যঞ্জনের, কোন ব্যঞ্জনের ব্যঞ্জন থাকবে মূলত দুইটা, এই দুইটা ব্যঞ্জনের স্থানের পরিবর্তন ঘটবে, স্থানের পরিবর্তন ঘটবে। যখন দুটা ব্যঞ্জন পরস্পর তাদের স্থানের পরিবর্তন করবে, ঠিক আছে, তাকেই আমরা বলবো ধ্বনি বিপর্যয়।
ঠিক আছে, পরস্পর স্থানে পরিবর্তন ঘটলেই আমরা তাকে বলবো ধ্বনি বিপর্যয়। যেমন দেখেন তো, আমি যদি বলছিলাম এই যে আপনি কি বলছিলাম, এই যে রিক্সা, রিক্সা থেকে বলছিলাম রিস্কা, রাইট? এখানে দেখেন তো একটু লক্ষ্য করেন, এখানে কি ক আছে আগে, পরে স। এখানে দেখেন আগে স পরে ক, কি তাদের স্থান ছিল কি আগে কয়ের স্থান ছিল, যেখানে আগে স এর স্থান পরে কয়ের স্থান, তাহলে কি দুটা ব্যঞ্জন, ক ব্যঞ্জন ধ্বনি, স ব্যঞ্জন ধ্বনি, দুটা ব্যঞ্জন পরস্পর তাদের স্থানের পরিবর্তন করলো। যখন দুটি ব্যঞ্জন যখন তাদের পরস্পর স্থানের পরিবর্তন করবে, তাকে আমরা বলবো ধ্বনি বিপর্যয়। তাহলে কি শিখলাম, যদি অন্তস্থ অযুক্ত কোনো সাধু শব্দ যখন চলিত হবে তার নাম অভিশ্রুতি, যদি পরের ই বা উটা আগে আসে অথবা যুক্ত ব্যঞ্জন না ভেঙে যদি আগে রস্বয়তা রস্য আসে তার নাম অপিনিহিতি, আর যদি ধ্বনির স্থানের পরিবর্তন ঘটে তার নাম ধ্বনি বিপর্যয়। তার মানে এই তিনটাই পেলাম আমরা ধ্বনি পরিবর্তনের মধ্যে, ধ্বনি পরিবর্তনের ভিতরে। আর বাকিটা পাইলে কি আমরা, এই যে প্রাতিপাদিক যেটা আছে সেটা কিন্তু আমরা ধ্বনি পরিবর্তনের মাঝে পাইনি। নাকি প্রাতিপাদিক শুধু একটা নাম শব্দ, এর সাথে ধ্বনি পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। এই জন্য নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়, তাই রাইট অ্যান্সার হচ্ছে এ, প্রাতিপাদিক। বলেন এবার এই অ্যান্সারটা বুঝতে পারছেন কিনা, বলেন তো এই অ্যান্সারটা বুঝতে পারছেন কিনা? আমরা এটাই প্রথম কোশ্চেন সলভ করলাম, ক্লাস কিছুক্ষণ আগে শুরু হইলো। ভাই আপনারা এই কোশ্চেনটা বুঝতে পারছেন কিনা? সুশান্ত বলছে ক্লিয়ার, নাজমুনার বলছে ক্লিয়ার, নাবিলা বলছে ভাই বুঝছি। বাকিদের কি অবস্থা ভাইয়া? মাত্র আসলাম ভাইয়া। ভাইয়া পরের কোশ্চেন থেকে জয়েন করেন এবং রেকর্ডেড ক্লাস থাকবে সেটা দেখবেন, হ্যাঁ? মুনা বলছে বুঝছি ভাইয়া, রূপা বলছে জি। বাকিদের কি অবস্থা? আমিরুল ইসলাম বলছে জি ভাইয়া বুঝছি, অজান্তা বলছে জি ক্লিয়ার। আচ্ছা, ওকে, তাহলে আশা করছি সবার কাছে ক্লিয়ার। তাহলে আমরা দ্বিতীয় প্রশ্ন দেখবো, এবং তার আগে আপনাদের একটা বলি, যারা নতুন মাত্র আসলেন তাদের জন্য ঘোষণাটা দেই, প্রতিযোগিতা বেড়ে যাক, কেমন? আপনারা যারা আজকে সব থেকে বেশি শেয়ার দিবেন, বন্ধুদেরকে বেশি মেনশন দিবেন, বেশি রেসপন্স করবেন, তারা কিন্তু এই গাইডটা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাবেন সম্পূর্ণ ফ্রিতে, এটা গার্ডিয়ান নার্সিং কোচিং এর পক্ষ থেকে, হ্যাঁ? আর এটা বলি যে যারা এখনো ভর্তি হননি তাদের উদ্দেশ্যে বলি, আমাদের সম্পূর্ণ নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে এই সপ্তাহে। দ্রুত অফিসে যোগাযোগ করুন, যোগাযোগ করেই ভর্তিটা কনফার্ম করুন। আসলে সময় অনেক আছে, আমরা সম্পূর্ণ নতুন ব্যাচ ডাবল রিভিশন দিতে পারবো ইনশাল্লাহ। ভাই বলতে আসসালামু আলাইকুম। ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। ফাইন, তাহলে আসেন আমরা পরবর্তী কোশ্চেনটা যাই। বলেন এটা কি হবে, একটু আগেই পড়ালাম যেহেতু, ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? অপশন এ আগুন, অপশন বি হচ্ছে আরমারি, অপশন সি হচ্ছে পিশাচ। দুইটা সেম অপশন দেওয়া আছে, ডি নম্বর অপশনটা বাদ দেন, বাদ দিয়ে প্রথম তিনটার ভেতর থেকে অ্যান্সার করেন। অপশন এ আগুন, বি আরমারি, সি পিশাচ। বলেন কোনটা হবে? হ্যাঁ, আমরা 8টার মধ্যেই শেষ করব। আর আমাদের যারা নতুন বন্ধু আছে তাদের উদ্দেশ্যে বলি, যে আমাদের একটা ফ্রি এক্সাম ব্যাচ চালু হচ্ছে, যে কারণে আপনারা সবাই যুক্ত হয়ে এক্সাম দিতে পারবেন। এবং এবং মনে রাখবেন যে এখান থেকে শুধু এক্সাম দেওয়াই না, এখান থেকে আমাদের অ্যাপস এর মাধ্যমে আপনারা রেজাল্টও পেয়ে যাবেন, আর কি নিজেকে যাচাই করতে পারবেন। যারা ফ্রি এক্সাম বেসে জয়েন করতে চাচ্ছেন তারা কষ্ট করে আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা মেসেজের নাম্বারটা দেওয়া আছে সেইটা একটা, সেই নাম্বারে একটু কন্ট্যাক্ট করলে বা হোয়াটসঅ্যাপ করলেই আপনি সকল ইনফরমেশন পেয়ে যাবেন। আচ্ছা, এবার দেখা যাচ্ছে, দেখেন বলেন
যে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? অপশন এ আগুন, অপশন বি আলমারি, অপশন সি পিতাস। এত জুম আউট জুম ইন করে দেবে না। শুধু ভাইয়াকে দেখা যায়, অন্য কিছু দেখা যায় না। মাশাআল্লাহ, যাকে আমাকে তো দেখা যাচ্ছে। বলেন অ্যান্সার কি হবে বলেন। আচ্ছা সবাই অ্যান্সার করতেছে। সাদিয়া তাসনিম বলছে না তো। আচ্ছা আহ, রঞ্জনা আক্তার বলছে সি। মায়াবতী অ্যান্সার করেছে, নাজমুনার অ্যান্সার করেছে, বেলি আক্তার অ্যান্সার করেছে, শাহরিয়ার আহমদ বলছে দেখা যায় না। কেমন প্রবলেম শুরু হলো ভাই। সুশান্ত অ্যান্সার করেছে, সাদিয়া অ্যান্সার করেছে, বাকিদের কি অবস্থা ভাইয়া? আপনারা অ্যান্সার করতে থাকেন। বারবার ছেড়ে দিচ্ছে নিচ্ছে, করতেছি কোনো কাম নেই। এইভাবে দাঁড়িয়ে থাকুন। আচ্ছা সি হবে, নীলপরি বলছে সি, অজন্তা বলছে সি। আচ্ছা দেখা যাবে ভাই, এবার দেখা যাবে। মুনা ইসলাম বলছে সি। সিটা এইভাবে কেন? হুম? ভাইয়া ঝাপসা লাগে খুব, সবই ঝাপসা লাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি দেখেন। হ্যাঁ দেখা যায় না ভাইয়া, ভাইয়া দেখা যাচ্ছে তো। হয়তো নেটের সমস্যা ছিল, তোমাদের একটু সমস্যা নাই। তোমরা একটু আরেকবার রিফ্রেশ দিয়ে ইয়া করো, দেখা যায় করো ভাই, সোজা হয়ে দাঁড়ান, তখন দেখা যায়। আচ্ছা ঠিক আছে, সোজা হয়ে দাঁড়ালাম, তুমি অ্যান্সার করো। নাজমুন না ধরতে পারছে। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল ভাইয়া? আমাদের প্রশ্নটা ছিল ধ্বনি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? আমাদের তিনটে অপশন এখানে। হ্যাঁ, একটা হচ্ছে আগুন, আলমারি, পিশাচ। আমরা একটু আগেই ধ্বনি পরিবর্তন দেখলাম। আচ্ছা আসেন, এটা এটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এখন দেখেন যে মূলত হচ্ছে, আচ্ছা এখন ঠিক আছে। মানে কি, আমি ক্যামেরার সামনে আসলে সুন্দর লাগে। হ্যাঁ, ক্যামেরা মনে হয় যে ভালো লাগে, আমার পছন্দ হয়েছে, এই জন্য আমি থাকলে আর সুন্দর লাগতেছে। হ্যাঁ, কিন্তু আমি আবার নড়লে আবার ঝামেলা হয়ে যাচ্ছে। তাহলে কি আমি কেন দাঁড়াই থাকবো? যাই হোক, কি ভাইয়া লাইফে তো শুধু সুন্দর ছেলে নাই এই জায়গায়, এটা কোনো কথা হইলো? হ্যাঁ আচ্ছা দেখো, এবার আমি সমাধান করে দিচ্ছি ভাইয়া। আচ্ছা প্রথমত হচ্ছে, দেখো যে প্রথম যে অপশনটা হচ্ছে আগুন। আগুন, এই আগুনটা এসেছে মূলত কোত্থেকে? আগুনটা এসেছে মূলত অগ্নি থেকে। এই দেখেন অগ্নি, অগ্নি থেকে আগুন হয়েছে। তারপরে যদি আমি বলি যে এই যে আরমারি, আরমারি, আরমারিটা এসেছে কোত্থেকে? আলমারি থেকে।
আলমারি থেকে আরমারি। এখন দেখো তো ভাইয়া, যদি আমি বলি এই যে পি পিশাস, পিশাসটা এসেছে কোত্থেকে? পিশাস থেকে। এটা লক্ষ্য কর ভাইয়া, তোমাকে বলছে এখানে যে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? এত লক্ষ্য করতে তো ভাইয়া, যে আমি কি বলছি ধ্বনি বিপর্যয়ের ক্ষেত্রে কি বলছি, যে দুটি ব্যঞ্জনের পরস্পর, ঠিক আছে, পরস্পর, ঠিক আছে, অবস্থানের পরিবর্তন, অবস্থানের পরিবর্তন, নাকি দুটি ব্যঞ্জন তাদের নিজের স্থানটা পরিবর্তন করবে, তার নামই হচ্ছে ধ্বনি বিপর্যয়। এখন দেখো তো যে অগ্নি থেকে আগুন, তাহলে এখানে জাস্ট ভেঙে গেছে, কোনো ধ্বনি তাদের স্থানে পরিবর্তন করেনি। এদিকে আলমারি থেকে আলমারি, জাস্ট একটা ব্যঞ্জনের পরিবর্তে আরেকটা আছে। দেখো তো ভাইয়া, এখানে শুরুতে ছিল চ, তারপর স আছে না? দেখে নর্মালি শুরুতে আছে কি স, পরে আছে চ, তাদের স্থানের পরিবর্তন না? যখনই একটা দুটা ব্যঞ্জন পরস্পর তাদের অবস্থানের পরিবর্তন ঘটাবে, তার নামেই হবে ধ্বনি বিপর্যয়। রাইট অ্যান্সার ছিল সি। যারা সি বলেছো তাদেরটা রাইট হয়েছে। আচ্ছা বলেন, আপনারা বুঝতে পারছেন এটা কেন সি রাইট হয়েছে? মনে বলছে হয়েছে, বাকিদের কি অবস্থা? বাকিদের হয়েছে কিনা বলেন? কে কে রাইট অ্যান্সার দিতে পেরেছিলেন বলেন দেখি, কে কে রাইট করেছিল? রিফাত হোসেন বলছে সিপি সাস। আচ্ছা, নাবিলা বলছে হয় হয়েছে, 12 মিনিট পর শেষ করে দিবেন। শেষ করবো। মায়াবতী বুঝছি। আচ্ছা, আমরা পার্সোনাল কথা না বলি, আমরা একটু পড়াশোনা করি। হ্যাঁ, পার্সোনাল কথা আমরা নর্মালি অনেক বলি। বলেন এটা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, তো ঠিক আছে, পরবর্তীতে আসি। দেখো, তোমাদের জন্য একটা বই চলে আসছে, যারা আমাদের ভর্তি স্টুডেন্ট আছো তারা কিন্তু অলরেডি এই বইটা তোমরা পেয়ে যাবা। হ্যাঁ, এই বইটা তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ ফ্রিতে, ডেলিভারি, হোম ডেলিভারি। আর যারা ভর্তি হওনি তারা কিন্তু চাইলে ভাইয়া, যে এই যে বইটা আমাদের দেখা যাচ্ছে, যে বইটা আমাদের যে মডেল টেস্ট যে বইটা আছে, ঠিক আছে, যে গাইডটা আছে, এই গাইডটাতে তোমরা জানো যে প্রায় এখানে 10,000 প্রশ্ন এবং সমাধান দেওয়া আছে। এটা এটা করলে হবে কি, দেখো, যে কেউ যদি 10,000 প্রশ্ন যদি কমন দেয় ভাইয়া, যদি এখান থেকে বেশি না, হাজারে যদি 3টা করে প্রশ্ন আসে, তাও কিন্তু 60টা আসার কথা। কিন্তু না, আমাদের এই বইটা এত 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 ভালো যে, এবং এভাবে তৈরি করা হয়েছে, এখান থেকে আমরা গত বছর 100% আমরা কমন পেয়েছিলাম। এবার আমরা আরো এডিশন করেছি, যাতে তোমরা কোনোভাবেই 1 নাম্বারও মিস না করো। এই জন্য তোমাদের এই বইটা তোমাদের ফলো করতে হবে। যারা আমাদের এখানে আছো, যারা ভর্তি হওনি, যারা বাসায় বসে প্রিপারেশন নিতে চাচ্ছ, তারা চাইলে আমাদের সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করে আমাদের অনলাইন নতুন ব্যাচে জয়েন করতে পারো। আর যদি বাসার জন্য পড়ার জন্য চাও ভাইয়া, অবশ্যই এই বইটা একটা অর্ডার করো। আমি বলে দিচ্ছি, এই বইটা হচ্ছে একবারে বাজারে একটা সেরা মানসম্মত বই, যেটা পড়লে তোমার 10,000 এমসিকিউ সলভ করা হবে এবং 10,000 প্রশ্নের প্যাটার্ন তুমি জানতে পারবে। এবং এখান থেকে তুমি 100% তো কমন পাচ্ছই ইনশাআল্লাহ। এবং পাশাপাশি তোমার একটা প্রশ্ন ব্যাংক থাকবে এবং মডেল টেস্ট থাকবে, সেখানে ওএমআর থাকবে, তুমি সেখান থেকে ওএমআর দাগাতে পারবা। এবং এই বইটার সব থেকে বেশি বিশেষত্বটা হচ্ছে আমাদের যে সাম্প্রতিক তথ্যগুলো আছে, সর্বশেষ আপডেট, সর্বশেষ কি, যেমন জুলাই বিপ্লব, ইংলিশ শাসন আমল, এই জিনিসগুলো এখানে সর্বশেষ আপডেট গুলো এখানে তুলে ধরা হয়েছে। এবং বিষয়ভিত্তিক যে গুরুত্বপূর্ণ টপিকস গুলো আছে, কোন টপিক থেকে প্রতি বছর প্রশ্ন আসছে সেটা অ্যানালাইসিস করা আছে, এবং কোশ্চেন প্যাটার্ন গুলো জানা দেওয়া আছে। তাই তো ভাইয়া, যে যারা নার্সিং মিডওয়াইফারি দিচ্ছ, যারা বিএসসি দিচ্ছ, সবার জন্যই কিন্তু গাইড আছে। আমাদের মিডওয়াইফারি আলাদা, বিএসসির জন্য আলাদা। খুব দ্রুত যারা নিতে যাচ্ছ তারা এই নাম্বারে একটা যোগাযোগ করো, ইনশাআল্লাহ তোমরা বইটা তোমাদের ঘরে বসে পেয়ে যাবে। আর যারা পেয়েছো
যারা যারা পেয়েছো তারা আমাদের আমাদের ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়ে গেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমরা ভালো কিছু করতে পারবা। আচ্ছা, এই প্রশ্নটা দেখি অ্যান্সার কে পারে বলেন। সেম কোশ্চেন কিন্তু দিচ্ছি, বলেন যে কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ, দেখি কে পারে। ভাইয়া ঘোষণা করে দেন, এটা তো অ্যাপ থেকে ঘোষণা আসবে ভাইয়া। এই প্রশ্নটা কে পারবে, কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? ধ্বনি বিপর্যয় দেখি কে পারবে। আচ্ছা, আজকে আমি গাইড পেয়েছি ভাইয়া, দেখ তোমার জন্য শুভকামনা। এটা ভালো একটা হাতিয়ার পেয়েছো, কাজে লাগাও ইনশাল্লাহ। আর যারা নতুন আছো ভাইয়া, তোমরা নিঃসন্দেহে নিশ্চিন্তে তোমাদের কাছে গার্ডিয়ান পরিবারের সঙ্গে যুক্ত হতে পারো। এর একটা কারণ হচ্ছে আমাদের সবকিছু গোছানো, আমাদের অ্যাপস আছে যেখান থেকে পরীক্ষা দিতে পারতেছো, ফলাফল পাচ্ছ, এবং তোমার রাত 12টার সময় একটা কোনো প্রবলেম হয়েছে করতে গিয়ে তুমি সেখানে প্রবলেম লিখতে পারতেছো এবং সঙ্গে সঙ্গে তুমি, ঠিক আছে, ফ্যাক্ট চেকার দিয়ে তোমরা অ্যান্সারটাও পেয়ে যাচ্ছ। তাকে তুমি ওয়েবসাইটের সুবিধা পাচ্ছ, অনলাইনের সুবিধা পাচ্ছ, অফলাইনের সুবিধা পাচ্ছ, এক সাইড ভালো বই পাচ্ছ। তাহলে তোমার চান্স তোমার আটকায় কি, একমাত্র উপরওয়ালা ছাড়া। তাই তোমার যদি চেষ্টা থাকে, ইচ্ছা থাকে, তুমি খুব দ্রুত যুক্ত হয়ে যাও। এই সপ্তাহে নতুন ব্যাচ শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, নাজমুল নাহার বলছে অ্যান্সার করছে, আফরিন জারানি অ্যান্সার করেছে, মায়াবতী অ্যান্সার করেছে, রিফাত অ্যান্সার করেছে, সোহাদ, হ্যাঁ, নিরুপমা সরকার অ্যান্সার করেছে, সুশান্ত মার্কার অ্যান্সার করেছে ভাই, রিফাত হোসেন অ্যান্সার করেছে। আচ্ছা, কি ঠিক হবে 100%। আচ্ছা, রূপা একটা অ্যান্সার করেছে, বেলায় একটা অ্যান্সার করেছে, আবির হোসেন অ্যান্সার করেছে। বাকিদের কি অবস্থা ভাইয়া? বাকিরা আমরা পারি না। আচ্ছা, ওয়েবসাইটে কোশ্চেন ভাই দেখো, যে আমি যেমন আমি ব্যক্তিগতভাবে আজকেই সেট আপ করবো, আমি কি বাংলার যত কোশ্চেন, বিশেষ করে আমি তো রাত 3টা পর্যন্ত জেগে থাকি, রাত 3টা পর্যন্ত এবং সকাল থেকে শুরু করে রাত 3টা পর্যন্ত। তো যখন কোনো প্রশ্ন আসবে তুমি জাস্ট শুধু লিখবা, এটা জাস্ট আমার কাছে চলে আসবে, আমি এটাকে সমাধান করে আবার তোমার কাছে পাঠিয়ে দেবো। এটা কেউ জানবে না, জাস্ট তুমি, আমি আর কর্তৃপক্ষ। তার মানে এটা তোমার জন্য একটা, তুমি বলতে পারো, গৃহ শিক্ষক। শুধু গৃহ শিক্ষক না, 24 আওয়ার্স গৃহ শিক্ষক, ঠিক আছে? তাই এখন থেকে পাবা। আচ্ছা, তুলি অ্যান্সার করেছে, বাকিদের কি অবস্থা? এখন দেখো ভাইয়া, এখানে হচ্ছে ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় কি, একটা ধ্বনি যখন আরেকটা স্থান পরিবর্তন করবে, অর্থাৎ কোন ব্যঞ্জন ধ্বনির স্থানের পরিবর্তন, আবার বলছি, কোন ব্যঞ্জন ধ্বনির স্থানের পরিবর্তনটাই হচ্ছে মূলত ধ্বনি বিপর্যয়। এখন দেখতে ভাইয়া, প্রথম অংশটা কি হচ্ছিল, শরীর দুটা সমব্যঞ্জন ভিন্ন হয়ে গেছে। তার দুটা সমব্যঞ্জন যখন একটার পরিবর্তন হবে তাকে বলা হয় থেকে বিষমী ভব। কি বলা হয়? বিষমী ভবন। আমরা ডিটেলস আলোচনা করি। দেখো, হংস থেকে হাঁস, এখানে একটা আকার আছে, আর কি যখন কোন শব্দের মাঝে স্বরধ্বনি আসবে তাকে বলা হয় স্বরাগম। স্বরাগম। দেখো তো ভাইয়া, এখানে বলছে দুর্গা থেকে দুর্গা, এখান থেকে রেপ আছে, গ আছে, দুটা ভিন্ন ব্যঞ্জন একই ব্যঞ্জন হয়েছে। যখন দুটা ভিন্ন ব্যঞ্জন একই ব্যঞ্জনে পরিণত হয় তাকে বলা হয় সমীভবন। বাকি থাকলো কি, লাফা। দেখো তো এখানে লটা আগে ছিল, ফটা পরে, এখানে ফটা আগে, লটা পরে, তাহলে একটা ব্যঞ্জন আরেকটা ব্যঞ্জনের জায়গা দখল করছে না? তাহলে কি যখন ব্যঞ্জনের স্থানের পরিবর্তন ঘটে তার নামে কি বলতো ভাইয়া? ধ্বনি বিপর্যয়। বলো, এটা রাইট অ্যান্সার তাহলে কি? যারা সি বলেছে তাদেরটা রাইট। বলো কার কার রাইট হয়েছে। ওকে, আমি একটা দ্রুত আমরা আয়রা প্রশ্ন থেকে ফেলবো। আচ্ছা, এটা দেখো, বলো এইটাতে কয় ধরনের পরিবর্তন আছে? কি বলছে? বৌদি ফাগুন মাসের সকালবেলা অযথাই বড়দার সঙ্গে তক্ক করতে লাগলো। এই বাক্যে কয়েকটি শব্দে ধ্বনি পরিবর্তন ঘটেছে। তাহলে কয়টি ধ্বনি পরিবর্তন? 6টি। এ, বি হচ্ছে 7টি, সি 8টি, ডি 5টি। বলো দেখি কে পারবে। এই বাক্যে, এই বাক্যে অর্থাৎ বাক্যটা আছে এখান থেকে এই পর্যন্ত, এই বাক্যে কয়টা ধ্বনি পরিবর্তন হয়েছে?
আচ্ছা, অ্যান্সার শুরু করেছেন নাজমুন নাহার বলেছেন, অ্যান্সার করেছেন। আচ্ছা, বাকিদের কি অবস্থা? বাকি ট্রাই করি। রিফাত হোসেন অ্যান্সার করেছেন। বাকিদের কি অবস্থা? আবির অ্যান্সার করেছেন, বিউটি অ্যান্সার করেছেন। আচ্ছা, এই যে বিউটি, আবির, মনে হচ্ছে যে আমাদের সঙ্গে নতুন যুক্ত হয়েছে। যারা যারা নতুন যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানাতে দেখি কারা কারা নতুন যুক্ত হয়েছে। তুলি, বিদা অ্যান্সার করেছেন, মোনা অ্যান্সার করেছেন, রিপাত অ্যান্সার করেছেন। বাকিদের কি অবস্থা? বেলি অ্যান্সার করেছেন, মায়াবতী অ্যান্সার করেছেন। বাকিদের কি অবস্থা ভাইয়া দেখি? ওকে ফাইন, তাহলে আসো আমি একটু দেখাই দেই। আর দেখো তো ভাইয়া, এখানে বলছে বৌদি, প্রথম শব্দটাই দেখ। আচ্ছা, এই যে বৌ দি, বৌ দিদি থেকে আসলো কি বৌদি। দেখো তো এখানে দুটা ব্যঞ্জন ছিল না, তার মধ্যে কি একটা কি হারিয়ে গেল না? তার কি বৌদি দিও যা, বৌদিও তা। তার মানে কি এখানে উচ্চারণের শুধু পরিবর্তন ঘটেছে, অর্থের কোনো পরিবর্তন ঘটেনি। তাহলে আমরা একটা পেলাম বৌদি। এই যে ফাগুন, দেখো তো ফাগুনটা কি মূলত এই যে ফাল্গুন থেকে ফাগুন না, ফাল্গুন থেকে ফাগুন। এখানে লটা কি এখানে আসছে না? তার মানে কি ফাল্গুনও যা, ফাগুনও তা। তার কি অর্থের পরিবর্তন ঘটেনি, শুধু উচ্চারণের পরিবর্তন। তার মানে কি ফাগুনটাও হচ্ছে ধ্বনি পরিবর্তন। দেখো সকাল বলছে, দেখো তো ভাইয়া, এই যে সকাল, সকাল থেকে সকাল। এখন দেখো তো সকাল যা, সকালতা। যার সেখানে অর্থের পরিবর্তন ঘটেনি, কি বলছে শুধু উচ্চারণের পরিবর্তন ঘটেছে, তাহলে এটাও ধ্বনি পরিবর্তন। এই যে বড়দা, বড়দা কি দেখো, এই যে বড় দাদা থেকে বড়দা। এখন দেখো তো দুইটাই তো সেম জিনিস, লাস্ট উচ্চারণের পরিবর্তন, তার মানে এটাও ধ্বনি পরিবর্তন হয়েছে। দেখো তক্ক, তক্কটা আছে কোত্থেকে ভাইয়া? এই যে তর্ক থেকে তক্ক। দুটা ব্যঞ্জন একই হয়েছে, দুটাই সেম জিনিস, অর্থের পরিবর্তন না, তার মানে ধ্বনি পরিবর্তন। ধর করতে, তাহলে কি করতে থেকে, করতে থেকে করতে। তাহলে কি করতে যা, করতেও তা। দুটাই সেম, অর্থের পরিবর্তন হয়নি, তার মানে ধ্বনি পরিবর্তন। তাহলে কয়টা পেলাম দেখো তো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে এই বাক্যে কয়টি ধ্বনি পরিবর্তন ছিল ভাইয়া? 6টি ধ্বনি পরিবর্তন ছিল। বলো তোরা বুঝতে পারছো কিনা? আচ্ছা সূচনা, এই যে তোমার নাম নিয়েছি ভাইয়া। আচ্ছা, আচ্ছা তোমাদের বলি, তাহলে এটা বুঝতে পারছো কিনা বলো? জি বুঝতে পারছি, নাইমা বলছে বুঝতে পারছি, এই অ্যান্সার। সূচনা বলছে এই অ্যান্সার। বাকিদের কি অবস্থা? মুনা ইসলাম বলছে 150 আছে। আচ্ছা, সূচনা বলছে জি, রূপা আক্তার বলছে ইয়েস স্যার। বাকিদের কি অবস্থা? বাকিরা বুঝতে পারছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আশা করছি এরা বুঝতে পারছেন। এখন বলি, তাহলে আমাদের এই ধ্বনি পরিবর্তন থেকে কিন্তু প্রশ্ন থাকবেই মাস্ট। ঠিক আছে, এই জন্য আমাদের কি করতে হবে ভাইয়া? এজন্য আমাদের উচিত হচ্ছে টপিকস গুলো, কনসেপ্ট গুলো ক্লিয়ার করা। ঠিক আছে, যেমন হচ্ছে স্বরাগম, স্বরলোপ, অপিনিয়তি, স্বরসঙ্গতি, সমীভবন, বিষয়ভবন, অন্তর্হতি, অভিশ্রুতি। ঠিক আছে, ব্যঞ্জন বিকৃতি, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। যারা আজকে আমাদের অনলাইনে ক্লাস করেছেন, অনলাইন ব্যাচের পেইড ব্যাচের, তারা কিন্তু অনেক কিছুই আজকে শিখতে পেরেছেন। আর যারা আমাদের সঙ্গে নতুন বন্ধু যুক্ত ছিলেন, তারা
যদি ভাইয়া চান্স পাওয়ার স্বপ্ন থাকে তাহলে আমাদের সঙ্গে দ্রুত যুক্ত যুক্ত হয়ে যাও, দ্রুত যোগাযোগ করো। ঠিক আছে, তোমার জন্য থাকতেছে স্পেশাল অফার এবং সাথে থাকতেছে নতুন একটা ব্যাচ। আশা করছি আমরা এই ব্যাচে, ঠিক আছে, ডাবল রিভিশন টানতে পারি। তাই তোমরা যারা ভর্তি হবে তারা দ্রুত ভর্তি হয়ে যাও, আর যারা ভর্তি হচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের জন্য শুভকামনা। আর আমাদের অ্যাপস থেকে ডিসাইড করা হবে যে কারা সব থেকে বেশি শেয়ার দিয়েছে, সব থেকে বেশি রিপ্লাই করেছে, বেশি রেসপন্স করেছে, তার কাছে পৌঁছে যাবে আমাদের বইটা। তো এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আবারও দেখা হবে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে একটা কথা, আমাদের কিন্তু একটা ফ্রি এক্সাম ব্যাচ চালু হয়েছে। যারা ফ্রি এক্সাম ব্যাচে যুক্ত হতে চাচ্ছেন তারা আমাদের কমেন্টে দেওয়া যে আমাদের নাম্বার আছে, পিন নাম্বার, সেখানে যোগাযোগ করবেন, অথবা আমাদের যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ওকে, তাহলে এই নাম্বারে যোগাযোগ করলেও আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। আমরা আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সফলতার সঙ্গী হতে চাই, আপনাদের সফল বানাতে চাই, সেই সফলতার সঙ্গে আমরাও সফল হতে চাই। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।